হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। দেখো বাদরের মতো মুখটা নিয়ে কিন্তু চলে এসেছি আবার তোমাদের সামনে। তো এই বাদরের মুখটা কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। এখন দেখো সকাল সকাল উঠে তো কিন্তু সকাল বলতে কি অনেক সকাল হয়ে গেছে। আর গ্রাম অঞ্চলের দিকে সকাল মানে পুরো 6টা 5টা বলা ভুল হয়ে গেছে, পুরো 5টা থেকেই সকাল হয়ে যায়। আর আমি উঠেছি আজকে 7:30টায়, মানে পোদের পাছায় কত আর পড়বে তার ঠিক নেই। না, মার অবশ্য পড়বে না, কিন্তু একটু গালাগালি শুনতে হবে। কিন্তু গালাগালি দেওয়ার মতো কিন্তু কেউ বাড়িতে নেই, খালি মা আছে। আর মা তো গালাগালি দেবে না, সেই কারণে আজকে আর উঠিনি। আর আজকে কিন্তু এই দুটোও কিন্তু উঠিনি, পুচকু উঠিনি, নবমিতাও উঠিনি। মিতাকে একটু খোঁচা মারছিলাম, একটু খোঁচা মারার তো অভ্যেস রয়েছে আমার ওর। আর বাবুরও একটু দেখছিলাম ঠান্ডা হাত দিয়ে কেমন লাগে। তা ও বলছে আমি ঘুমের থেকে উঠবো না, আমি ঘুমিয়ে থাকবো। তা বেশ, তোরা ঘুমিয়ে থাক। আমি এদিকে মুখ টুক ধুয়ে কিন্তু এদিকে মুখ মুছেও চলে আসলাম, মুখ মুছতে গেছিলাম। তারপরে এসে নবমিতা দেখি উঠে গেছে। তারপরে এখানে আমি কিন্তু বাসি ঘর দোরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম, 2 ঘর ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এদিকে বাসি ঘর ঝাড় না দিলে তো আবার ঘরে লক্ষ্মী আসবে না শুনলাম। ঘরের এরকম অবস্থা থাকলে নাকি লক্ষ্মী প্রবেশ করে না, তাই নাকি শুনেছি মার মুখে, অনেক ছোটবেলা থেকে খালি শুনে আসছি। আর এদিকে দেখো ঘরে লক্ষ্মী আসবে কি, পাখি এসে ভর্তি হয়ে যাচ্ছে। পাখির যা উৎপাত, লক্ষ্মী আসার দরকার নেই, পাখি আসবে। তো পাখিরা চলেই যাচ্ছে। আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব। তারপরে রান্নাঘরে এসে দেখি ভাত বসানো, ভাত একা একাই হয়ে যাচ্ছে, এদিকে ভাত পুড়ে উঠছে। আর পুড়ে ঠিক উঠিনি, আই এম দ্য জোকিং, কিন্তু পুড়ে উঠিনি। তারপর লাস্টে কি করব, ফ্যান গেলেই যাচ্ছি, ফ্যান গালার জন্য কিন্তু রেডি নিয়ে পুরো একদম প্রস্তুত। আর এদিকে দেখো ফ্যান পড়ছেই না, পর 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 পড়ছেই না ফ্যানটা। লাস্টে যাই ও করে বাপরে বাপ, পড়েই গেল লাস্ট অবধি। ফ্যানটা কিন্তু শেষ অবধি দেখাই দিল, কিন্তু কি ফ্যান তো একটুখানি নেই, ফ্যান বললে চলে। আমি আবার মার কাছে শুনছিলাম তুমি কি মিষ্টি মারা ভাত দিয়েছো, বলছে না আমি তো দিইনি মিষ্টি মারা, তো ফ্যান পড়ছে না কেন। তারপরে আর কি করব, যাই হোক করে যেটুকু ফ্যান পড়েছে সেটুকু ফ্যান নিয়েই কিন্তু ফেলে দিয়েছি, দিয়ে উনুনের ওপর বসিয়ে দিয়ে তারপরে রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। রান্নাঘরটা ওলট পালট রয়েছে। তারপরে আর কি করব, ঝাড় ঝুট দিয়ে নিচ্ছিলাম। বৌদি তো আর নেই বাড়িতে, কি করবে, তার জন্য আমিই করছি। আর মা তো এদিকে ধান সেদ্ধ করছিল, মা তখন ধান সেদ্ধ করছে, এই জন্য মা তো কাজ করছে, সবাই সবার কাজে। আর আমি কেন বেকার বসে থাকবো, তার জন্য কিন্তু আমিও কাজ করে নিলাম। এদিকে দেখি তারপরে ঝাড় দিতে দিতে দেখি খানিকটা কড়া ওইখানে রয়ে গেছে, মানে এঁটো করা, এঁটো না সরি, কি বলে ফেললাম, তরকারি করা, এঁটো করা কথা দিয়ে হবে, যাত্তেরি। ও বাবা, এদিকে পুকুরে এসে দেখি সাপ ধরেছে, মাছ মানে ব্যাঙ খাওয়া ছেড়ে দিয়েছে, দিয়ে এখন মানুষের মাছের ওপরে লোভ দিচ্ছে সাপে। তো কি করব এখন, সাপ তো যাই হোক করে ব্যাঙ মাছ ধরে, জ্যান্ত মাছ ধরে নিয়ে চলে যাচ্ছে, তাই আবার সাপের পেছন পেছন চলে গেলাম। সাপ তো যাচ্ছে পুকুরের জল থেকে, আর আমরা যাচ্ছি পেছন পেছন, মানে জল না, ডাঙা থেকে। তারপরে দেখি মাছটা জ্যান্ত আছে। তারপরে কিন্তু আমি মাকে ডাকলাম, মিতা মাকে ডাকলো। এদিকে মাছ দেখি লাফাচ্ছে লাফাচ্ছে, মা এসে যাই হোক সাপটা মেরে দিচ্ছিল, কিন্তু লাঠিই তো ভেসে চলে গেল। কাকে মারবে, সে লাঠি ভেসে চলে গেল। ভেসে চলে যাওয়ার পরে কিন্তু সাপটাও ওই যে চলে যাচ্ছে, সাপটাকে কিন্তু আর মারা হলো না। যাচ্ছি, যা সাপ তুই বেঁচে যা, আর আমরা আমাদের কাজে চলে যাই। এদিকে সাপ তো সাপের মতো চলে গেল, আমিও আবার রিটার্ন আসলাম আমার কাজে। এদিকে আমার মাসি এসেছে, মাসি এসে পুকুর ঘাটে বসে বসে হাত ধুচ্ছিল। তারপরে এদিকে কড়ার মধ্যে নোংরা যেগুলো আবর্জনাগুলো দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিলাম, দিয়ে কিন্তু মাজা শুরু করে দিয়েছি। কড়াগুলো মেজে সেজে একেবারে শুরু করে দিলাম। যাই হোক, কড়াটা দিকে মাজতে থাকি, তোমাদের একটা কথা শোনাই। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, একটু সাবস্ক্রাইব করে দিও। যতই হোক বাঁদরের মতো মুখ দেখতে বলে কথা। আর বাঁদরকে তুমি সাবস্ক্রাইব করে দেবে না তোমরা কেউ? বাঁদরকে তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে দিতে হবে, বাঁদর হনুমানকে এদেরকেই তো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দেয়, তাই না? সেই কারণে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও। তো বন্ধুরা, আর আজকে তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু কমেন্টে জানিও। আর দেখো কড়ার মধ্যে, দেখো ফিরে আসলাম কথায় কথায়, এদিকে পোড়া কড়া রয়েছে, সেগুলো কিন্তু মেজে নিলাম। পোড়া কড়াটা কিন্তু পুরো মেজে নিয়েছি। এদিকে সব মাজা হয়ে গেছে, এখন যাব পুকুর ঘাটে সবগুলো ধুয়ে নিয়ে আসতে। পুরো ছাই হয়ে গেছে। ভাগ্যিস যে বৌদি জল দিয়ে রেখেছিল, তার জন্য বেশি কষ্ট আর হলো না।
উঠে গেল সঙ্গে সঙ্গে। এদিকে তো পুকুর ঘাটে আবার ভয়ও করছে যে সাপটা না আবার আমার পোদের পাছায় কামড়াতে আসে। বন্ধুরা, যদি সাপটা যদি পেছন দিক দিয়ে আসে তাহলে তো হয়ে গেল, আমার কাজ পুরো সালটে যাবে। যাই হোক, জানি যে সাপটা আসবে না, ভয়ও পেয়ে গেছে, যদি পোদের পাছায় দেয়। প্রয়োগ করে তো বাসনটা মাজা হয়ে গেছে, এদিকে হাতে কালি, সেগুলো কিন্তু ডলে নিলাম। বন্ধুরা, পোদের পাছায় কিন্তু আর সাপটা কামড়ায়নি। চলে আসলাম ঘরে, রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিতে। ধোয়া হয়ে গেছে, বাসনগুলো নিয়ে চলে এসেছি। বাসনগুলো কিন্তু রেখে দিলাম টেবিলের ওপরে। এটা টেবিল কিন্তু, হ্যাঁ। আর তারপরে কিন্তু এদিকে মা বলছে ধানগুলো রোদ দিয়ে দে, শুকনো, এগুলো কিন্তু শুকনো ধান, আর ওইগুলো কিন্তু সকালবেলায় সেদ্ধ করেছে, তোমরা তো ক্যামেরায় দেখতেই পেলে। আর এইদিকে বৌদি চলে এসেছে রান্না করে, আমাদের রাঁধুনি ম্যাডাম কিন্তু চলে এসেছে, আর আমার বাবু কিন্তু ওদিকে আমার সাথে সাথে ধানও রোদ দিচ্ছিল। তারপরে আর কি করবো, ওই শুকনো ধানটা রোদ দিয়ে দিচ্ছিলাম। দেওয়ার পরে মা বলল যে ভিজে ধানটা তুই একটু দে, আমি এই সাইডটাই দিই, মানে 3 ভাগের আছে, 3 ভাগের থেকে আমি কিন্তু 2 ভাগ দিচ্ছি, আর মা কিন্তু 1 ভাগ দিয়ে দিল। তারপরে কি করব, কাজ বাজ এই তো, গ্রাম অঞ্চলের এই কাজ। গ্রামে দেখো, এই ধান চাল সেদ্ধ করা, এই জমি জায়গা চাষ করা, এই সবজি চাষ করা, এই কিন্তু কাজ। আর এদিকে সব কিছু ধান রোদ দেওয়া হয়ে গেছে। এদিকে বাবু দেখি কলা পাতার পতাকা নিয়ে এসেছে। ও মা, এ কি কলা পাতার পতাকা! তারপরে আমি বললাম যে একটু তাহলে আই লাভ মাই ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া বল দেখি। ও তা বলতে পারছে না, ওর জিভে লেগে যাচ্ছে। তারপরে আমি একটু ওকে বলে বলে দিচ্ছিলাম, তারপর বলছিলাম। তারপরে কিন্তু একটা গান ওই যে উঠেছে না, কি একটা গান, পথে পথে গান গেয়ে বেড়াই, সেই গানে কিন্তু আমি ভিডিও করার জন্য আমি কিন্তু প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। আর তোমরা কারা কারা এই ভিডিওটা দেখতে চাও তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর আমার কিন্তু গলায় ঘুঁটের মালা পরতে যাচ্ছে, মানে ঘুঁটের মালা দিতে, গোবর দিয়ে ঘুঁটে হয়েছে আর ঘুঁটে দিয়ে আমার গলায় গেছে। তারপরে যাই হোক করে ভিডিওটা তো করেই নিলাম। নেওয়ার পরে এদিকে এসে দেখি মিতা বিছানা তুলেছে, ব্ল্যাঙ্কেট তুলিনি। ব্ল্যাঙ্কেট ও নাকি আর শরীরে চাকিয়ে পারছে না, তার জন্য বলছে পিসি তুমিই তোলো। তারপরে এই তুলেই দিচ্ছিলাম। ব্ল্যাঙ্কেট তুলতে এসে ব্ল্যাঙ্কেট ভাঁজ করে রেখে কিন্তু তারপরে কিন্তু আমি যাব স্নান করতে। এখন ব্ল্যাঙ্কেটটা তুলে নিই, বিছানা তো ঝেড়ে ঝুড়ে রাখতে হবে, না হলে তো আর হবে না। সেই কারণে ব্ল্যাঙ্কেট তুলে দিয়ে তারপরে কিন্তু আমি খাটটা ঝেড়ে নিচ্ছিলাম। যেহেতু মিতা খাট ঝাড়িনি, সেই কারণে কিন্তু খাটটা ঝাড়ছিলাম না, খাটের ওপর নোংরা থাকলে হবে না। তারপরে ফাইনালি কিন্তু আমি স্নান দান করে এসে কিন্তু ঘরে চলে এসেছি। আর ঘরে এসে কিন্তু শীতকাল, গা হাত পায়ে তেল মাখতে হবে, মাখার আগেই দেখি পাখি আবার চলে এসেছে ঘরের মধ্যে। আর এবারে কিন্তু পাখির কোনো ছাড় নেই, কোনো মতেই ছাড় দেওয়া যাবে না বলে চারিপাশে কিন্তু পর্দা দেওয়া হয়ে গেছে পাখি ধরার জন্য। আর এদিকে পাখি আকাশের ওপরে, মানে ঘরের চালে উঠছে, আর আমার বাবু দেখি হাত বাড়িয়ে ধরছে। যাই হোক, ধরতে তো পারলো না, কিন্তু পাখি যা ভয় পেয়ে গেছে, ও আর এই ঘরে আর আসবে না আশা করি। যদি ওর পাখির যদি মানে কোনো ইয়ে থাকে, কি থাকে ইয়ে মানে কি বি, যাই হোক ABC কোনোটাই না। দেখো নোংরা করে, বাসাগুলো নোংরা করে রেখে দেয়, এত কারা সহ্য করবে বলো। তারপর পাখিগুলো কিন্তু চলে গেছে, আর আসবে না, তার জন্য কিন্তু আমি ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে নিচ্ছিলাম, যে পাখিগুলো ভয় পেয়ে গেছে আর আসবে না। তারপরে এখানে ঘর দৌড়গুলো 2 ঘর ঝাড় দিয়ে নিয়ে দেখো কতগুলো সব এখানে ঘাস, এখানে কোনো ময়লা নেই, খালি ঘাস আর ঘাস। তারপরে আর কি করব, একেবারে ঝাড় দিচ্ছি যখন ভালোভাবে ঝাড় দিই। তারপরে এখানে এই যে বস্তাটা দেওয়া ছিল পা মোছার, যে বস্তাটা, সেই বস্তাটা নোংরা হয়ে গেছে বলে এখানে সিঁড়ি ঝাড় দিয়ে তারপরে কিন্তু বস্তাটা ঝাড়তে গেছিলাম। বস্তার ওপরে প্রচুর ধুলো পড়ে গেছে, সেই কারণে কিন্তু বস্তাটা ঝেড়ে নিচ্ছিলাম। বস্তাটা ঝেড়ে নিয়ে যেখানকার জিনিস সেখানকাই কিন্তু আমি রেখে দিয়েছি। আর বস্তাটা রেখে দিয়েছি যাতে কেউ আর কাদা পায় না, গড়গড় গড়গড় করে ঘরে ঢুকতে পারে। তারপরে এখানে যে পর্দাগুলো দেওয়া ছিল, গামছার পর্দা পাখির জন্য, পাখি ধরার জন্য, সেইগুলো আবার সরিয়ে রাখলাম। তারপরে আবার জামা কাপড়গুলো ওখানে বাইরে ছিল, সেগুলো আবার নিয়ে এসে কিন্তু আলনাটা এখন ফাঁকা রয়েছে। বরবাবুর জিনিসপত্র ঢুকিয়ে দেওয়ার পরে কিন্তু আমার আলনাটা একটু বলল যে বাবা বোন রে, আমি একটু বাঁচলাম। যাই হোক, আলনাটাকে বাঁচিয়ে দিয়েছি, কিন্তু বাঁচাবো না বেশি দিন। বরবাবু আসলে, বরবাবু মানে ওইভাবেই রেখে দেয়, কোনো দিন ও ঠিকঠাকভাবে জিনিস রাখে না, সব আমাকেই করতে হবে জানি, তার জন্য আর বেশি কিছু বলি না। এখন যাই হোক, আনলাটা তো বেঁচেছে, এই অনেক। তারপরে জামা কাপড়গুলো কিন্তু জায়গায় ভাঁজ করে রেখে দিয়েছি। আর এখানে কালকে ভিডিও করার জন্য শাড়িটা বার করেছিলাম,
সেই কারণে শাড়িটা কিন্তু ওলটপালট হয়েছিল, তাই ভাঁজ করে কিন্তু একটু ঝেড়ে ঝুড়ে কিন্তু শাড়িটা আলনার উপরে রেখে দিচ্ছিলাম। অন্য জায়গায় থাকলে আরও বেশি নোংরা হবে, আমি যাই হোক করে নোংরা করতাম তা আরও বেশি নোংরা হবে। তারপরে কি করব, সব কিছু তো হয়েই গেছে। আর এখন কিন্তু শীতকালে ওই যে তেল মাখাটা আর হয়নি, মুখের আর ফ্রেশ করা হয়নি, তাই কিন্তু একটু নিভিয়া মেখে সফট করে নিচ্ছিলাম। সফট নিভিয়া, তাই সফট করে নিলাম মুখটাই। তারপরে এদিকে দাদার কাঠবাস চলে এসেছে। এখন কে বলছে, আমাদের কাজের মাসি। এটা মিতা কিন্তু আমাদের কাজের মাসি, কিন্তু সবাই কিন্তু বয়েছে, আমি, বৌদি, বাবা, মা, বাবু, মিতা সবাই কিন্তু বাঁশগুলো অনেক বাঁশ বয়ে বয়ে রেখে দিয়েছি। আর দেখো এদিকে উনুন তোলা হচ্ছিল, সেই উনুনটা কিন্তু বৌদি ঠিক করে দিচ্ছিল। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তো বললামই, আর কতবার বলবো। যাই হোক, দেখো আমার কিন্তু সারা দিন কিন্তু হাসি মজা খেলা কাজ বাজ করেই কিন্তু টাইমটা নষ্ট হয়ে গেল। সরি, নষ্ট হয়নি, যাত্রী কি বলে ফেললাম, টাইম কিন্তু নষ্ট হয়নি, টাইমটা কেটে গেছে কাজ করতে গিয়ে, খেলা করতে গিয়ে মিতাদের সাথে। তারপরে এই হাসি আনন্দ এই করেই কিন্তু আমার দিনটা কাটে। আর তোমাদের কি করে কাটে তোমরা কিন্তু জানাবে বন্ধুরা, মনে থাকবে কমেন্ট করে জানাবে কিন্তু। আর নাচার ভিডিও একটু করছিলাম, নাচার ভিডিও নেচে কিন্তু আমার খুবই গরম লেগে গেছে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটু দেখে নিও, আর অনেকটাই বড় হয়ে গেছে, কষ্ট করে তো দেখে নিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সঙ্গে।